আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের এমসিকিউ সমাধান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন বলছে, প্রারম্ভিক মজুদ 22,000 টাকা, ক্রয় 1,35,000 টাকা, বিক্রয় 3,76,000 টাকা ও সমাপনী মজুদ পণ্য 37,000 টাকা হলে সমন্বিত ক্রয় কত হবে? তাহলে আমাদের এই এমসিকিউটি সিলেট বোর্ড 2016 সালে আসছে। সিলেট বোর্ড 2016 সালে এই এমসিকিউটি আসছে। তাহলে আমাদের সাধারণত আমরা জানি কি সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়। তাহলে এখানে প্রারম্ভিক মজুত পণ্য কত আছে? 22,000। নিট ক্রয় মানে শুধু ক্রয় আছে 1,35,000, যোগ করলে হয় 1,57,000। তো সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে 1,57,000 থেকে যদি আমরা 37,000 বিয়োগ করি তাহলে কত হয়? 1,20,000। তাহলে উত্তর হবে এখানে ক নাম্বার। 2 নম্বর এমসিকিউ হচ্ছে, একটি হিসাবের যে 90 টাকা যা র্যামিলের ভুল পাশে বসানো হয়েছে। ধরেন আমাদের র্যামিলের ডেবিট দিকে মানে একটা লেনদেন হতো 90 টাকা, আমরা ভুল করে ক্রেডিট দিকে লিখছি 90 টাকা। অন্যান্য সবকিছু সঠিক হলে র্যামিলের দুই পাশের পার্থক্য কত হবে? ধরে নিলাম আমাদের র্যামিলের এই যে 90 টাকাটা আছে, এই 90 টাকাটা হচ্ছে ধরে নিলাম আমার ডেবিট পাশে হওয়ার কথা। কোন পাশে? ডেবিট পাশে হওয়ার কথা। আমরা ভুলে লিখছি কোন পাশে? ক্রেডিট পাশে লিখছি। তাহলে আমাদের যেখানে র্যামিলের এখন দেখেন, তাহলে একে তো 90 টাকা আমরা কম লিখছি কোন দিকে? ডেবিট দিকে। আবার 90 টাকা কি করছি? ডেবিট ক্রেডিট দিকে বেশি লিখে দিছি। তাহলে আমাদের বলছে র্যামিলের দুই পাশের পার্থক্য কত হবে? তো র্যামিলের দুই পাশের পার্থক্য কত হবে? 180 টাকা, কারণ ডাবল টাকা হবে। মনে রাখবেন, কোন একটা পকেটের টাকা যদি ডেবিট পকেট টাকা ভুলে ক্রেডিট দিকে লেখেন তখন সাধারণত পার্থক্য ডাবল টাকায় হয়। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমাদের হচ্ছে পরের প্রশ্ন বলছে, সাধারণত কয়টি পর্যায়ে ভুল সংশোধন করতে হয়? আমরা জানি সাধারণত ভুলের ধরন দুইটি, একটা হচ্ছে করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে আমাদের বলছে ভুল কয়টি পর্যায়ে ভুল সংশোধন করতে হয়? তাহলে মনে রাখবেন দুইটি পর্যায়ে ভুল সংশোধন করতে হয়। কারণ করণিক ভুলের একটি পর্যায়ে, আবার কি হচ্ছে আর একটা হচ্ছে নীতিগত ভুলের আরেকটি পর্যায়ে। মানে দুইভাবে ভুল সংশোধন করা হয়। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, কোন ভুল সংশোধন করার সময় অনিশ্চিত হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা হয়? কোন ভুল সংশোধন করার সময়? মনে রাখবেন এটা হচ্ছে একতরফা ভুল। কারণ একতরফা ভুল মানে হচ্ছে একটি পক্ষের ভুল। একটি পক্ষের ভুল যখন হবে তখন ওই ভুল সংশোধন যাবতার মধ্যে আমাদের কি আসে? অনিশ্চিত হিসাব একবার ডেবিটে আসে অথবা ক্রেডিট দিকে আসে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের পরে প্রশ্ন হচ্ছে, অনিশ্চিত হিসাব কিভাবে বন্ধ করতে হয়? অনিশ্চিত হিসাবকে আমরা কিভাবে বন্ধ করব? সাধারণত আমার অনিশ্চিত হিসাবকে বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সংশোধনী জাবাদার মাধ্যমে। নতুন র্যামিল তৈরির মাধ্যমে কখনো অনিশ্চিত হিসাব বন্ধ হয় না। প্রথমে র্যামিল যে আমরা ভুলগুলো করি ওই ভুলগুলো আগে সংশোধন জাবাদা করতে হয়। তাহলে মনে রাখবেন সংশোধনী জাবাদার মাধ্যমে আমরা কি করি? অনিশ্চিত হিসাবকে বন্ধ করি। এটা মনে রাখবেন। কেউ আবার ভুল করে নতুন র্যামিল তৈরির মাধ্যমে। নতুন র্যামিল তৈরি করবো কখন? যখন আমরা অনিশ্চিত হিসাবে মানে সংশোধনী জাবাদা গুলো করার পরে যে নতুন র্যামিল তৈরি করবো। তো নতুন র্যামিল তৈরি করার মাধ্যমে, তাহলে নতুন র্যামিল তৈরি করার মাধ্যমে অনিশ্চিত হিসাব কখনো বন্ধ করা যায় না। শুধুমাত্র একটি ভাবে অনিশ্চিত হিসাব বন্ধ করা যায়, সেটা হচ্ছে সংশোধনী জাবাদার মাধ্যমে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। পরের প্রশ্ন হচ্ছে, র্যামিল মেলানোর জন্য কোনটি প্রস্তুত করা হয়? যখন আমাদের র্যামিলটা ভুল হয়, ধরেন একটা কোনো কারণে র্যামিল ভুল হয়েছে, তো র্যামিল ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ যোগফল সমান হয় না, তখন আমরা সাধারণত কি করি? অনিশ্চিত হিসাব দিয়ে র্যামিল দুইটা পক্ষের যোগফল সমান করি। তাহলে র্যামিল মেলানোর জন্য কোনটি প্রস্তুত করা হয়? মনে রাখবেন অনিশ্চিত হিসাব প্রস্তুত করা হয়। এটা মনে রাখবেন। আশা করি। তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, অনিশ্চিত হিসাব র্যামিলের কোন দিকে হবে? সাধারণত আমরা জানি অনিশ্চিত হিসাবটা র্যামিলের ডেবিট দিকে হয়, ক্রেডিট দিকে হয়, উভয় দিকে হয়। শুধু সবসময় যে ডেবিট দিকে হবে এরকমও না, সবসময় আবার ক্রেডিট দিকেও হয় না। কোনো কোনো ক্ষেত্রে ডেবিট দিকে হয়, কোনো কোনো ক্ষেত্রে ক্রেডিট দিকে হয়। তাহলে এখানে একটা অপশন আছে, ডেবিট ক্রেডিট যে দিকে প্রয়োজন হয়। আবার লেখা আছে কি, ডেবিট ও ক্রেডিট উভয় দিকেই হয়। সাধারণত আমাদের হচ্ছে ডেবিট ক্রেডিট যে দিকে প্রয়োজন, উভয় দিকে তো অনিশ্চিত হিসাব হবে না। হবেটা কি? যে দিকে প্রয়োজন ওই দিকেই তো হবে। তাহলে উত্তর হবে হচ্ছে ডেবিট ক্রেডিট যে দিকে প্রয়োজন হয় ওই দিকে অনিশ্চিত হিসাব। উত্তর হবে ঘ নাম্বার। কেউ আর ভুল করে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে হয়। সাধারণত আমরা জানি ডেবিট ক্রেডিট উভয় দিকে হয়, কিন্তু একসাথে তো উভয় দিকে হয় না। হবে যখন যে দিকে প্রয়োজন হয় তখন তো ওই দিকে আমরা অনিশ্চিত হিসাবটা লিখি। তাহলে এটা হচ্ছে উত্তর ঘ নাম্বার। তাহলে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, সমাপনী মজুত পণ্য কোনটির অংশ? মানে কার অংশ আর কি? সমন্বিত ক্রয়ের অংশ। সাধারণত আমরা সমন্বিত ক্রয়ের অংশ না, অংশটা বলতে বোঝায় মানে কার থেকে সমাপনী মজুত পণ্যটা সৃষ্টি হয়, কার মাধ্যমে এটা সৃষ্টি হয়। তো সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে তো এটা সৃষ্টি হয় না। ক্রয় ও প্রারম্ভিক মজুদের ক্ষেত্রে এটা সাধারণত ক্রয় ও প্রারম্ভিক মজুদের ক্ষেত্রে কি হয়? সমাপনী মজুদ।
কারণ আমাদের প্রারম্ভিক মজুদ থাকে, তারপর আমরা ক্রয় করি, তারপর অবশিষ্ট কি যেটা থাকবে বিক্রয় অথবা ব্যবহারের মধ্যে পরবর্তী যেগুলো থাকে, এটাই তো হচ্ছে কি সমাপনী মজুদ। তাহলে এখানে উত্তর হবে কি ক্রয় ও প্রারম্ভিক মজুদের মাধ্যমে, উত্তর হবে খ নয়।